হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? ভালো আছো? আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা দেখো, আজ আবারও চলে আসলাম নতুন একটা ডেইলি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে কিছু গল্প শেয়ার করতে। তো বন্ধুরা, আজকের দিনটা কিন্তু ছিল একটা আলাদা দিন, কারণ আজকের দিনটা ছিল তোমাদের দাদা ভাইয়ের কলকাতায় যাওয়ার দিন। আর তোমরা অবশ্য লাইভে অনেকেই দেখেছো, তোমাদের দাদা ভাই কিন্তু নিউ টাউন গিয়েছিল। তো নিউ টাউন থেকে সে দমদম এয়ারপোর্টেও গিয়েছিল। তো চলো তাহলে ভিডিওর মাধ্যমে তোমাদের সবটাই দেখানো যাক। তো তোমরা তো বলো যে দিদি তোমাদের সুন্দরবনের চারিপাশটা তো ঘুরে ঘুরে দেখাও। তো দেখো, কাজের সময়ে তো সব সময় তো আর বেরোনো ঠিক হয়ে ওঠে না, তবে যেটুকু পারি তোমাদের দেখানোর চেষ্টা করি। তো এভাবে কমেন্ট করে আমাকে এভাবে বলার জন্য বা সুন্দরবনকে ভালোবাসার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমাদের সুন্দরবনে চলে এসো, আসলে তোমাকে আরও ভালোভাবে করে ঘুরিয়ে দেখাবো। তো বন্ধুরা, এটা কিন্তু আমাদের এখান থেকে গাড়ি ধরে যাওয়া হচ্ছে জ্যোতিরামপুর। আর তারপর দেখো, এখানে দেখতে পাচ্ছ গাড়ি এসে রাখা হয়েছে। জ্যোতিরামপুরের খেয়াঘাটের অবস্থাটা দেখো, খেয়া মাঝেই নেই। আর এই যে দেখতে পাচ্ছ বড় নদী, এই নদীটা পার হয়েই কিন্তু ওপারে যেতে হবে। তো বলতে না বলতেই কিন্তু নৌকা মাঝি নিয়ে চলে এসেছে। আর ওই যে দেখতে পাচ্ছ ওপার, ওটা কিন্তু ওপারেই যাওয়া হবে। তো দেখতে পাচ্ছ রোজ এখান থেকে কত মানুষ যাওয়া আসা করে। আর এই দেখো সকালের পরিবেশটা দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে। তো এটা হলো একদম ফার্স্ট সকালের পরিবেশ, তখন সবে মাত্র সূর্য মামা উদয় হয়েছে। সেই সময় দেখো নদীতে কি সুন্দর জল থুম থুম থই থই করছে। আর চারিদিকে গাছ, আর তার মাঝখানে এরকমভাবে আসছে কুয়াশাচ্ছন্ন ভেতর থেকে একটা বোট। তো দেখো, যতই ওইদিকে যাওয়া হচ্ছে ততই কিন্তু কুয়াশা কুয়াশা দেখা দিচ্ছে। আর দেখো তারপরেও কিন্তু একটা করে বোট দেখা যাচ্ছে। এই দৃশ্যটা বেশ আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। তো তার জন্য তোমাদের সামনেও তুলে ধরলাম। আর এখানে দেখতে পাচ্ছ একটা বানর শুয়েছিল। তো ভাবলাম তোমাদেরকে জুম করে দেখাবো, কিন্তু সে ভয় পেয়ে ছুটে পালিয়ে গেল, যার জন্য আর দেখানো হলো না। তো ফাইনালি আমরা কিন্তু গদখালি পাড়ে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ, এবার এখান থেকে গিয়ে কিন্তু তবে বাস না হলে ম্যাজিক এখান থেকে ধরতে হবে। এখানে সব রকমেরই গাড়ি আছে, যে বাসে যাবে যাবে, যার অসুবিধা হবে সে ম্যাজিকে যেতে পারে বা টুকরো অটোতেও যেতে পারে। তো এখানে দেখো বাসে ওঠে পড়লো। এই যে দেখো বাস ভর্তি লোক হয়ে গেল, তার ভিতরে বাসটা ছেড়ে দিল। ফাইনালি ক্যানিংয়ে পৌঁছে যাওয়া হলো। আর দেখো ক্যানিংয়ে তো এখন বাজার। তো দেখতেই পাচ্ছ ফাইনালি কিন্তু যাওয়া হচ্ছে স্টেশনের কাছাকাছি। তবে আমাদের এখানে বাস থেকে নেমে প্রায় অনেকটাই হাঁটতে হয়। তারপরে কিন্তু স্টেশন, কারণ স্টেশনের কাছাকাছি কিন্তু বাস নিয়ে আসে না, কারণ একটু দূরেই বাসটা রেখে দেয়। তো সেই জন্য আর কি একটু হেঁটে তো যেতেই হবে। আর রৌদ্রের তাপও প্রচুর পড়েছে। আর দেখো এই যে ছোঁয়াটা দেখতে পাচ্ছ, আগে ছোটবেলায় কিন্তু আমরা এরকম ছোঁয়ায় ছোঁয়ায় পা দিয়েই হাঁটতাম। তো সেরকম একটা কিছু। তো ফাইনালি কিন্তু স্টেশনের কাছে চলে আসা হলো। এই যে দেখো, এখানে শুধু খাবারের দোকান আর দোকান, কটা দোকান থেকে কে কি খাবার খাবে। তো এই যে স্টেশন, আর এপাশে কিন্তু স্টেশন চলে এসেছে, তবে এটা লোকাল ট্রেন। তো এখান থেকে ডাইরেক্ট গড়িয়া যাওয়ার জন্য কিন্তু ট্রেনে উঠতে হবে। আর সেই ট্রেনটা কিন্তু এখন প্ল্যাটফর্মে আসবে, তার জন্য তো একটু অপেক্ষা করতেই হবে। তো দেখো দুপাশেই কিন্তু রেল লাইন। আর এখানে দেখতে পাচ্ছ পাক্কা পাক্কা কলা। তো কলাটা দেখো বন্ধুরা কি সুন্দর দেখে। আর সত্যি কথা বলতে আমার কিন্তু কলা খেতে বেশ ভালোই লাগে। আর দেখো কি সুন্দর সুন্দর কলা। তো তোমাদের দাদাভাই এখান থেকে কিন্তু একটু কলা নিয়ে নিয়েছিল। আর এই যে দেখো কত বড় বড় কলা, পাকা পাকা একদম, বেশ ভালো লাগে কিন্তু খেতেও। তো ফাইনালি ট্রেনে উঠে পড়লাম আর কি। আর তোমাদের দাদাভাই কলা খেতে লাগলো। তো এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু গড়িয়া। এই যে দেখো গড়িয়া বাজার। তো দেখো এখান থেকে কিন্তু ডাইরেক্ট বাস ধরে যেতে হবে নিউ টাউন DLF। তো ওখানে গিয়ে তারপরে কিন্তু আবারও যেতে হবে। তো তোমরা দেখতে থাকো, আর আমাদের এদিকে পথ এগোতে লাগে। তো এই যে দেখো ফাইনালি কিন্তু আমরা গাড়ির কাছাকাছি চলে এসেছি, আর গাড়িতেও উঠে পড়েছি।
আর আমাদের গাড়িতে লোক হয়ে গেছিলো, তার জন্য তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে। কলকাতার দিকে একটা সুবিধা ভালো, কারণ খুব তাড়াতাড়ি লোক হয়ে যায়, খুব তাড়াতাড়ি গাড়িগুলো ছেড়ে দেয়। কিন্তু আমাদের এই দিকটাতে মানে আমাদের সুন্দরবনে একটু সমস্যা হয়, কারণ এখানে খুব লোক হবে আরও মানে তারপরে গিয়ে গাড়িটা ছাড়বে, এরকম একটা বিষয়। তো বন্ধুরা, আমি আর ভিডিওটি বেশি বড় করলাম না, এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওয় তোমাদের সাথে আবারও কথা হবে। তো তোমরা সবাই ভালো থেকো, পরের ভিডিও আবারও চলে আসবো তোমাদের সাথে গল্প করতে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর কমেন্টে জানাবে কিন্তু কেমন লাগলো। তো টাটা বন্ধুরা, সবাই তাহলে ভালো থেকো, আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না।